কিছু মাছ আছে যেই মাছগুলো জন্মের পরেই এত শক্তিশালী, যেমন কিছু মাছ আছে তাদের ডিম দেওয়ার জন্য সাগরের ভয়ঙ্কর পয়েন্ট যেগুলো, সেই পয়েন্টে তাদের যেতে হয়, যেইখানে জাহাজ গেলে পরে জাহাজ ডুবে যায়, আর মাছ ওখানে ডিম পাড়ার জন্য যায়। সায়েন্টিস্টরা হয়রান পেরেশান, এইটা কেমনে সম্ভব যে একটা মাছ ডিম পাড়ার জন্য ওই জায়গায় যায়, যেই জায়গায় মানুষ গেলে হারায়া যায়, জাহাজ গেলে হারায়া যায়, আর ওরা ডিম ছাড়তে ওখানে যায়। এবং এই মাছগুলো জানে যে আমি ওই জায়গায় ডিম ছাড়ার পরে আমি জীবিত থাকবো না, এটাই আমার মৃত্যুকূপ, এখানে আমার ডিম থাকবে কিন্তু আমি মারা যাব। মাছ নিজে এই ভয়ঙ্কর পানির ভেতরে নিজের ডিমগুলো ছেড়ে দিয়ে সে নিজে ওখানে মরে যায়। আল্লাহর কুদরতে ওই ভয়ঙ্কর পানির ভেতরে মাছ বাচ্চা ফুটায়, মাছের বাচ্চা পয়দা হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এক একটা মাছ ভারত সাগর থেকে, আরব সাগর থেকে, বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে যায়। 3000-4000 কিলোমিটার সে সাঁতার কেটে কেটে জায়গা মতো অবস্থান গ্রহণ করার জন্য চলে যায়, কারণ ওই জায়গায় গেলে আরামে সে ডিম ছাড়তে পারবে, তার বাচ্চা হবে সে জানে। বাচ্চা জন্মের জন্য নিজেকে শেষ করে দেয়, কোরবানি দেয়, ওই জায়গায় যায় সে ডিম ছেড়ে সে নিজে মরে যায়। কিন্তু এই মাছের বাচ্চাগুলো সাগরিক, এই মাছগুলো এত শক্তিশালী আর এত বুদ্ধিমান, জন্মের পরে তারা নিজের মায়ের বাড়ি ফিরে আসে। জন্মায় আটলান্টিকের ভয়ঙ্কর এরিয়া, কিন্তু সেখান থেকে সাঁতার কেটে যদি ভারত সাগরের মাছ হয় তাহলে সে মায়ের বাড়ি চলে আসে, আর যদি আরব সাগরের মাছ হয় সে আরব সাগরে আবার ফেরত চলে যায়। ঠিক ওই পথগুলো অনুসরণ করে করে যায় যেই পথে তার মার আগমন হয়েছে, ওই পথে ফিরে সে বাড়ি চলে যায়, জায়গায় চলে যায়, কারণ এই জায়গার পানি তার জীবিত থাকার জন্য উপযোগী পানি নয়। সে তার মাতৃভূমিতে চলে যায়। অতিথি পাখিরা যেমন শীতের দিনে আরামের জন্য 1000 মাইল সফর করে বাংলাদেশে চলে আসে, আবার এখান থেকে আরাম শেষ হয়ে গেলে আপন নিরে চলে যায়। এই যে বুদ্ধি, এই যে শক্তি জন্মের সাথে সাথে একটা প্রাণী পেয়ে যায়।